বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের বিশ্বে কীভাবে নারী শিক্ষা বা ফিমেল এডুকেশন বৃদ্ধি করা যায়। ফিমেল এডুকেশন বৃদ্ধি করার মাধ্যমে নারী ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট বৃদ্ধি করা যাবে। বাংলাদেশের গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2026 সালে। এর মধ্যে বাংলাদেশের 297 জন সংসদ সদস্যের মধ্যে মাত্র 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যেটা কোনো অংশেই বাংলাদেশের নারীর অংশগ্রহণ বা ওমেন পার্টিসিপেশনের জন্য অত্যন্ত খারাপ দিক বলে মনে করি। সুতরাং 300 আসনের মধ্যে যদি শুধুমাত্র 7 জন নারী বাংলাদেশের সংসদে যায়, এটা বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য মোটেই কাম্য নয়। এবং গত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সহিংসতাতে নোয়াখালীতে এক নারী সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নারী শিক্ষা এবং বিশ্বের সকল দেশে বর্ণবাদ বা রেসিজম যাতে না হয় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইন্ডিয়ার মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকার ডারবান থেকে কেপটাউনে ট্রেন দিয়ে যাওয়ার সময় বর্ণবাদ বা রেসিজমের শিকার হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। সুতরাং আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়রও কালো ছিলেন, কিন্তু তিনি মানুষ হিসেবে অনেক ভালো একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কালোদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই চালিয়ে গিয়েছিলেন। আমরা আমাদের বিশ্বে কীভাবে কালো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় এবং সারা বিশ্বে প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিসেবলড মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বের প্রতিটি দেশে সত্য নেই, শান্তি অহিংসা কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। শিশু নির্যাতন বা নারী নির্যাতন কীভাবে প্রতিরোধ করা যায় এবং আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, ইউরোপে যাতে হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গ আধিপত্য কীভাবে বন্ধ করা যায় এবং আমেরিকার মধ্যে গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতাতে অনেক মানুষ মারা যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই আমেরিকার মধ্যে গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতা নিরসন করার জন্য দ্রুত পদক্ষেপ নিন এবং মানব পাচার বা শিশু পাচার বা হিউম্যান ট্রাফিকিং কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চলে যাবে। এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ প্রতিহত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চলে যাবে। এবং ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কীভাবে নিরসন করা যায়, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ এবং রুয়ান্ডার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, বুরুন্ডি, জিবুতি, বার্কিনা ফাসো মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, education for all people around the world. It is my vision to make our world great. Whenever I will be going to Oxford University, Cambridge University, Harvard University of Britain and Harvard University, University of California, University of Alabama, Pennsylvania University, Virginia University, North Carolina University, South Carolina University of United States of America. I will raise voice against sexual harassment of women around the world, against corruption. It is my vision to make our world great. সারা বিশ্বে কীভাবে সত্য নেই শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য
বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের বিশ্বে নারীর প্রতি কোনো রকম যৌন সহিংসতা দেখতে চাই না। আমাদের বিশ্বে সাম্প্রদায়িক সহিংসতা বা ধর্মীয় উস্কানি এগুলো দেখতে চাই না। আমরা চাই সারা বিশ্বে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, জৈন, শিখ, পার্সি সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং সবাই জ্ঞান এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের অবস্থান বা জীবিকা অর্জন করবে। সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।